আমরা বলেছিলাম যে দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়। আবার দুই জবর দুই জের দুই পেশ জানিও তানবিন দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়। তাহলে একটা হারকাত নুন সাকিন, এটাও আন এটাও আন, হামজা নুন আন এটাও আন। তো পার্থক্য হলো এটা একবার উচ্চারণ হবে, এর উপরে কোনো হারকাত থাকবে না, জবর জের পেশ কিছু থাকবে না, সাকিনের উপরে জবর জের পেশ কিছু থাকবে না। আর এটার উপরে একটা জবর অথবা জের অথবা পেশ অথবা দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ থাকবে। কথা ক্লিয়ার হলো? তাহলে এটাও আন বাংলা লিখতে গেলে এটাও আন এটাও আন, হামজা নুন জবর। যদি আপনি হামজা দুই জবর বলেন তাও আন তো হবে, তাই না? আন হবে। এখন আমি যদি এখান থেকে এটা ন মুছে দিলাম বাংলা অক্ষর, এখান থেকে কি মুছব? একটা জবর মুছতে হবে, তাহলে আ থাকলো। এখান থেকে যদি ন মুছে দিলাম নুন সাকিন মুছতে হবে। এখান থেকে যদি ন মুছে দিই তাজিদ না, আমি যদি মানে নুন থাকলে লাভ নাই, নুনের কোনো কাজ নাই এখানে, নুনে আর কোনো নুন পড়া যাবে না। হামজা জবর আ, এটাও হামজা জবর আ, হামজা জবর আ, কেমন? ঠিক আছে। আবার যদি আমি ন লাগাইলাম রি, ন লাগাইলাম, এখানে ন লাগাইলাম, এখানে বাংলায় ন লাগাইলাম, তিনটে ন লাগাইলাম, বলেন তো আমি এখানে কি দেব? আমি নুন সাকিনটা যদি নিচে না দিয়ে উপরে তুলে দিয়ে হবে কিনা? নুন সাকিন তুলে দিলাম, হয়েছে কিনা? এখানে কি দিব বলেন? আমি যদি একটা তাসদিদ দিই তাহলে হবে কিনা? এখানে কি দিব? আমি যদি এই নুনটাকেই নুন সাকিনটাকে যদি আমি উপরে তুলে দিই, এই নুন সাকিন, হ্যাঁ এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, তাহলে হলো কিনা বলেন? আন ঠিক আছে না? এবার দেখেন যারা হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, এটা হামজা জবর আ লাগবে নুনের সাথে আন। তাহলে এখন আপনি এটা এক অক্ষরে ছিল, দুই অক্ষর হয়েছে, এটাও দুই অক্ষরে পড়বো, এটাও দুই অক্ষরে পড়বো। হামজা জবর আ কয় অক্ষরে পড়বো? এই জবরটা কার জবর? এই জবরটা কার জবর? খালি হামজা জবর, হামজা আর নুনের জবর। বলেন এই জবরটা কার জবর? আন। এই জবরটা কার জবর? হামজা আর নুনের জবর আন। এই জবরটা কার জবর? হামজার কয় অক্ষরে পড়বো? এই হামজা আ কয় অক্ষরে পড়বো? হ্যাঁ হ্যাঁ, আ কয় অক্ষরে পড়বো? কয় অক্ষরে পড়বো? আ কয় অক্ষরে পড়বো? এই তো তাকাচ্ছে না, তাকাচ্ছে না। তাহলে এখন এখানে সাকিনের কোনো হারকাত হবে না, তানবিন হবে না, এইটার উপরে হারকাত বা তানবিন কিছু থাকবে। তাহলে আ লাগবে নুনের সাথে আন, আ লাগবে নুনের সাথে আন, এটা আ লাগবে নুনের সাথে আন। তাহলে সুকুন আর তাসদিদের ব্যবহার, বলেন সুকুন আর তাসদিদের জানিও একই রকম হয়, বলেন জানিও একই। আবার সুকুন আর তাসদিদের, বলেন
সুকুনার তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়, পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে অতিরিক্ত একটি হারকাত রয়, অতিরিক্ত একটি আন। আমি এই জবরটা শুধু বললাম, নুন জবর না, খালি ওই জবরটা পড়লাম, খেয়াল করছেন? এই খেয়াল করছেন? খালি জবরটা পড়লাম, তাহলে সাকিন আর তাসদিদ একই রকম কাজ, একই কাজ। খালি এই বাচ্চারা এখানে আসি এই সাকিন বুঝে, তাসদিদ আর বুঝে না, এখানে মাথা খারাপ হয়ে যায়। তাহলে আ লাগবে নুনের সাথে আন, আ লাগবে নুনের সাথে আন, ঠিক কিনা? নুন জবর না, কি হলো? আন্না, নুনের উপর তাসদিদ, হ্যাঁ নুনের উপর তাসদিদ, বলে নুনের উপর তাসদিদ, গুন্না করা ওয়াজিব। এই পড়া একটু পরে কই, বলেন পড়া একটু বামের অক্ষর দেখালো, সুকুন কিংবা তাসদিদ থাকলে, সুকুন কিংবা তাসদিদ থাকলে তার সাথে মিলাইয়া লই, সাকিন অক্ষর একবার আর, বলেন সাকিন অক্ষর একবার আর, তাসদিদ অক্ষর দুইবার কই। আচ্ছা তাহলে এটা একবার বলবো, এটা দুইবার বলবো। দুইবার কি বলছি? ওই হারকাতটা পড়লাম, আ লাগবে নুনের সাথে আন, এটা নুন যাবেন না, আ জেদ থাকলে আ লাগবে নুনের সাথে আন, নুন জেননি, আ লাগবে নুনের সাথে আন, নুন পেশ নু। বুঝেন না? বুঝেন নাই? এই ছেলে কাজটা পরে করো, কাজটা পরে করো। আগে তো কোরআন শরীফ পড়তে না, কোরআন শরীফ বন্ধ করে কেন তাসবিহ পড়ানো হচ্ছে? তোমরা তাসবিহে দুর্বল আছো, এরকম সারা বাংলাদেশে এ কোরআন শরীফ পড়ে গ্রামার জানে না, জেনা জানে বেকারণ তার সব পড়া অকারণ, বলেন জেনা জানে বেকারণ অকারণ, সব পড়া কোরআন পড়ে গ্রামার জানে না। আপনাকে গ্রামার জানতে হবে, এই বইটা পড়তে হবে। এই বইয়ের মধ্যে 80টা তাসবিহ লেখা, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, হযরত মাওলানা কারি রমজান আলী সাহেব। এই দেখেন এই 80টা লাইট তাসবিহ, এই 12তম সংস্কার, এর প্রথম ভাগ। এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনার মধ্যে সব তাসবিহ গ্রামার হয়ে যাবে। অনেক বাচ্চারা, হ্যাঁ এই যে তাসবিহ সব দেওয়া আছে এখানে, কত পৃষ্ঠাতে শুরু হয়েছে তাসবিহ, কত পৃষ্ঠাতে শুরু হয়েছে, এ দেখেন এই যে 22 নম্বর পেজ থেকে তাসবিহ গ্রামার শুরু হয়েছে, 22 নম্বর পেজ থেকে। ইস্তিলা সফির কলকলা গুন্না, বলেন ইস্তিলা সফির কলকলা গুন্না, বলেন ইস্তিলা সফির কলকলা, মাদে আসলি মাদে বাদুল মাদে ইওয়াজ, মাদে আসলি মাদে বাদুল মাদে ইওয়াজ। আরে গোল চিহ্ন ওয়াকফতাম দম না ফেলে আর পড়া যাবে না, গোল চিহ্ন ওয়াকফতাম দম না ফেলে আর পড়া যাবে না। আরে হাইজো মিরের বামে হামজা যদি না থাকে, এক আলিফ মাদে সিলাই কোসির, কোসির। বুঝতেন না? বুঝেন নাই? সুতরাং আমরা সকালে খেয়াল করবো। ইস্তিলা সফির কলকলা গুন্না, বলেন ইস্তিলা সফির মাদে আসলি মাদে বাদল মাদে ইওয়াজ, মাদে। আরে গোল চিহ্ন ওয়াকফতাম দম না ফেলে আর পড়া যাবে না, গোল চিহ্ন, বলেন গোল চিহ্ন ওয়াকফতাম দম না ফেলে আর পড়া যাবে না। আরে হাইজো মিরের বামে হামজা যদি না থাকে, এক আলিফ মাদে সিলাই কোসির। আমি বলছিলাম নুন সাকিন তানবিনে চার নিয়ম, বলেন নুন সাকিন ও তানবিনে চার নিয়ম, ইকলাব ইজহার ইদগম ইকফা, ইকলাব ইজহার ইদগম ইকফা। ইকলাব অর্থ কেমন করা? ইকলাব বদল বদল বদল
ইজহার তো কেমন করা ইজহার করে সুস্থ করা স্পষ্ট করা ইদগমর তো কেমন করা ঈদগাহের জমিনে করা ইফার তো কেমন করা ইফতার তো কোন করা ইলামের কয় হরফ ইকরামের করা তারবা নাম তারবা ইজহারে ছয় হরফ ইজহারে ছয় হরফ ইজহারে ছয় হরফ ইজহার লম্বা খ আইন গাইন আর হলো হামজা ইদগমের কয় হরফ ঈদগাহের ছয় হরফ ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন র আর লাম র আর আল্লাহ ইয়া ওয়াও মিম নুন কেমন করে পড়বো ইয়া ওয়াও মিম নুন গুণ সহ পড়ব র আর লাম কেমন করে পড়বো র আল্লাহ গুণ সহ পড়ব ইকফার কয় হরফ ইকবার 15 হরফ ইকফার 15 হরফ তাসা জিন্দাল তাসা জিমদাল দাল সা ফাসিল দাল জা ফাসিল সদ্দত তজন সত্তত আযা সদ্দত তজন সত্তত আযা কফকা বারসিন কফকা কাশিন এখন একজন আসো এখন তোমাকে বলতে হবে এখান থেকে অক্ষর নিয়ে এখানে বলতে হবে আলিফের কায়দা নাই আলিফের কায়দা নাই বা করে ইকলাব আম্বা বা করে ইকলাব আম্বা এটার পরে হাম্বা এরপরে এখন তো অক্ষর দিয়ে এখানে দিতে হবে দেখে হুজুর দেখে কোনো পড়া না এখানে বাংলা ভর্তি হলো বাংলা ভর্তি হলো আলিফের কায়দা নাই আলিফের কায়দা নাই কিন্তু বা নিয়ে আসে শেষ করে দিতে হবে। বা করে ইকলাব বা করে ইকলাব আম্বা 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 তা করে ইকফা তা ধরো তা করে ইকফা আনতা তা করে ইকফা আনতা 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 সা করে ইকফা আনসা সা করে ইকফা আনসা জিম করে ইকফা আনজা জিম করে ইকফা আনজা হা করে ইজহার আনহা হা করে ইজহার আনহা হা লিখে দাও আনহা আনহা খ করে ইজহার আনখ খ করে ইজহার আনখ কথা হচ্ছে কিন্তু তুমি লাগছে স্যার ওরা বলতে খেয়াল নাই দাল করে ইকফা আনদা দাল করে ইকফা আনদা দাল লিখে দেন আনদা আনদা জাল করে ইকফা আনজা জা করে ইকফা আনজা র করে গুন্না ছাড়া ঈদগম র করে গুন্না ছাড়া ইদগম আর র আর র সা করে ইকফা আনজা জা করে ইকফা আনজা সিন করে সিন ধরো সিন করে ইকফা আনসা সিন করে ইকফা আনসা সদ করে ইকফা আনস সদ করে ইকফা আনস দত করে ইকফা আনদ দত করে ইকফা আনদ বলেন তো একই সাথে সবাই কোন ত ধরেন ত করে ইকফা আনত জ করে ইকফা আনজ আইন করে আইন করে ইজহার আইন করে ইজহার আইন করে ইজহার আনআ আনআ স্পষ্ট হবে স্পষ্ট আনআ 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 صراط الذين أنعمت عليهم أسنا أنعم গয়েন করে ইজহার আনগ বলেন করে ইজহার আনগ ফা করে ইকফা আনফা ফা করে ইকফা আনফা কফ করে ইকফা আনক কফ করে ইকফা আনক লাম করে গুন্না ছাড়া ইদগম লাম করে বলেন লাম করে গুন্না ছাড়া ইদগম আল্লাহ 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 মিম করে গুন্না সহ ইদগম মিম করে গুন্না সহ ইদগম আম্মা আম্মা নুন করে গুন্না সহ ইদগম নুন করে গুন্না সহ ইদগম আন্না আন্না ওয়াও করে গুন্না সহ ইদগম ওয়া করে গুন্না সহ ইদগম আওয়া আওয়া হা করে ইজহার হা করে ইজহার আনহা আনহা হামজা করে ইজহার হামজা করে ইজহার আনআ ইয়া করে গুন্না সহ ইদগম আনয়া আইয়া আইয়া আমার দুজন ছোট ছোট ছাত্র ছিল যে বিশ্ব চ্যাম্পিয়ন ওরাই তো আজকে আসে
আচ্ছা কে পড়াইতে পারবেন একটু আসুন দেখি এইভাবে আলিফের কায়দা নাই বা করে ইকলাম আম বা তা করে ফাং তা সা করে ফাং সাজিম করে ফা আম যা হা করে জার আন হা খ করে জার আন খ দল করে ফা দাল করে ফাং তা দাল করে ফাং দা র করে গুনা সলিত মার বা সা করে ফাং সা সিন করে ফাং সা সিন করে ফাং সদ করে ফাং সদত করে ফাং দ ত করে ফাং ত দ করে ফাং দ আইন করে ইজার আন আ কোন করে ইজার আন গা ফা করে ফাং ফা কব করে ফাং ক কাপ করে ফাং কা লাম করে গুনা সলিত আল্লাহ মিম করে গুনা সলিত আম্মা নুন করে গুনা সলিত আন্না ওয়া করে গুনা সলিত আওয়া হা করে ইজার আনহা হামজা করে ইজার আনহা ইয়া করে গুনা সলিত আইয়া ফাতেমা আসো বলো হ্যাঁ কে পারবে না পারলে কি পড়লে কয়দিন জোরে না বলো আস্তে বলো। আমি তো তোমার কোরআন শরীফ পড়তেছো আমি দেখলাম যাই আপনারা সবাই কোরআন শরীফ পড়তেছেন দেখলাম এখন দেখলাম আপনি তাজবি জানেন না গ্রামার জানেন না তো কোরআন শরীফ ভুল হবে ঠিক কিনা বলে এর সারা বাংলাদেশে একই অবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা হলো হামিদ সুন্নাহ মাদ্রাসা আপনি এটা হলো সাইনবোর্ড কোন বোর্ড বলেন কোন বোর্ড সাইনবোর্ড ডেমরা ঢাকা এখানে নিউ টাউন কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে সেফটি 2 10তলা বিল্ডিং এটা 10তলার নিচতলাতে হামিদ সুন্নাহ মাদ্রাসা আমাদের ফরিদ হুজুরের মাদ্রাসা বললে সবাই চিনে দিবেন আর মোবাইল নাম্বার 01819187905 আমি কারি মোহাম্মদ আব্দুল মুমিন ভাইস প্রিন্সিপাল হিসেবে মাদ্রাসায় আছি সবাই দোয়া করবেন যারা আসবেন তারা 1 মাসে আমরা কারিনা ট্রেনিং সহ বৈজ্ঞানিক প্রতি কোরআন শিক্ষা ট্রেনিং দিচ্ছি এখানে মোয়াল্লিম ট্রেনিং মোয়াল্লিম সার্টিফিকেট পাবেন পাশাপাশি ইংলিশ এটার মধ্যে ইংলিশে 4 দেওয়া আছে বিজ্ঞানী শাহমদ সরফ সাহেবের বৈজ্ঞানিক ভিত্তিক ইংলিশ শিক্ষা এরপরে বৈজ্ঞানিক ভিত্তিক নাহু সরফ শিক্ষা এগুলো আপনি পাবেন নাহু সরফ ডিজাইন মুসাই নাহমের হেতুল নৌ এগুলো পড়া হবে 1 মাসের ভিতরেই সব প্রশিক্ষণ ফি খাওয়া থাকা সব মিলে মাত্র 10,000 টাকা কয় হাজার টাকা 10,000 টাকা গরিবদের জন্য কিছু স্যাক্রিফাইস আছে আপনারা মোয়াল্লিম ট্রেনিং সরকার অনুমোদিত পারমিশন সার্টিফিকেট দেওয়া হবে কেমন মনে থাকবে সবার দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভাইজান মামা কেমন লাগলো আলহামদুলিল্লাহ ফাতেমা কেমন লাগলো তোমার মতো আরো মেয়েরা যারা আছে ছোট ছোট মেয়ে তোমার বয়স কত 8 কম আছে তো সুতরাং এরা আসতে পারবে সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু